যারা প্রতিদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করেন তাদের প্রতি অসম্মানজনক আচরণ সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এমনই একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে সাবরুম নগর পঞ্চায়েত এলাকায়। অভিযোগ অনুযায়ী সাবরুম নগর পঞ্চায়েতের ময়লা পরিষ্কার কারখানায় কর্মরত শ্রমিকদের সঙ্গে স্বচ্ছ ভারত প্রকল্পের অস্থায়ী পদে কর্মরত সুপারভাইজার সৌরভ বিশ্বাস দীর্ঘদিন ধরে অশালীন ও দমনমূলক আচরণ করে আসছেন। শ্রমিকদের দাবি, তিনি নিজেকে কর্তৃত্বপূর্ণ অবস্থানে রেখে কর্মীদের হেয় প্রতিপন্ন করেন এবং প্রায়ই অশ্লীল ভাষা ব্যবহার করে তাদের মানসিকভাবে অপদস্থ করেন। আরও অভিযোগ উঠেছে, ওই কারখানায় দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ জমে থাকায় সেখানে পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে, ফলে অস্বাস্থ্যকর পরিবেশে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে শ্রমিকদের। তাদের মতে ন্যূনতম নিরাপত্তা, স্বাস্থ্যকর পরিবেশ ও মানবিক মর্যাদা কিছুই নিশ্চিত করা হচ্ছে না। এই ঘটনার পর শ্রমিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, স্বচ্ছ ভারত প্রকল্পের মূল উদ্দেশ্য যেখানে পরিচ্ছন্নতা ও মানবিকতা, সেখানে কর্মরত শ্রমিকরাই যদি অবহেলা ও অমানবিক আচরণের শিকার হন তবে প্রকল্পের বাস্তব চিত্র কতটা গ্রহণযোগ্য? পুরো বিষয়টি নিয়ে এখন প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ পদক্ষেপের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বলেছি কালকে আপনারা মেম্বারে কইছে যাওয়ানোর লাগে, এই মেম্বারে কইছে 1 নম্বর ওয়ার্ডের মেম্বারে কইছে আমরা যাওয়ানোর লাগে। আমরা আজকে গেছি, এর স্বামীর কাছে সৌরভে ফোন করে কইছে তো আমি জনের জন্য তারা বয় রাখ, আমি যাই দেখি কি ডিসিশন করি, কাজ করবো না করতো না। আমরা বলেছি এবার সৌরভে গেছে যাই, উল্টা পাল্টা কথাবার্তা কয়, এতে কয় একদিনে আমরা 200 কেজি মাল বাসে দিতাম। আমরা কইছি একদিনে আমরা একজনে 200 কেজি মাল আমরা বাসে দিতাম, এত ময়লা তুন, এত নোংরা তুন, যে দুর্গন্ধ লাই আমরা বইতে মারি না, থাকতে মারি না, আমরা কেমনে কাজ করি? এবার হাতে মুখে বালচুল করে করানো আরম্ভ হচ্ছে। আমি কইছি আজকে তুমি যে বালচুল করে কথা কর, তোমার মাল লগে বাবনের লগে এনে ব্যবহার করতে পারবে না। এখানে কইছে রাতে এবার পুরো দিয়ে গাছ চলে এসে আকুল গেলে মারতে বলে সোরা চলে এসে করছে যাবো, যাই ডাইরেক্ট মেম্বারের কাছে যাবো, মেম্বারে কী কই সামনে নগর পঞ্চায়েতে যাবো।